নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রীশচন্দ্র ঘটকের স্ত্রী বলছেন, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং 1 মুঠো করে আমাকে দিচ্ছিলেন। বৌমা, খাও। জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে মা আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং মায়ের বিছানাপত্র ছেড়ে রোদে দিতে বললেন। এই সব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে মায়ের যে কথাবার্তা হয়েছিল তা এইরূপ। আমি মাকে বলেছিলাম, মা, ঠাকুরকে অন্নভোগ দেব? উত্তরে মা বলেছিলেন, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে। ঠাকুর শুক্তো খেতে ভালোবাসেন। আমি বলেছিলাম, ঠাকুরকে মাছ ভোগ দেব কি মা? মা বলেছিলেন, হ্যাঁ, ঠাকুরকে মাছ দেবে। ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে ঠাকুরকে নিবেদন করবে। একদিন এক জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি থেকে একটা আলোর স্রোত নৈবেদ্যের উপর পড়েছে। আচ্ছা মা, যা দেখি সে কি মাথার ভুল না সত্যি? যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও মা। উত্তরে মা বললেন, না বাবা, ওসব ঠিক। জনৈক ভক্ত বললেন, ঠাকুরকেও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা বললেন, হ্যাঁ। ভক্ত বললেন, কি করে বুঝবো? মা বললেন, কেন, গীতায় পড়ো নাই? ফল, পুষ্প, জল, ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তাই তিনি পান। এই উত্তরে বিস্মিত হয়ে মাকে বললাম, তবে কি তুমি ভগবান মা? এই কথায় মা হেসে উঠলেন। ভক্ত বললেন, মা, সবাই যে বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে দিয়ে দেন। ঠাকুর যেমন বলতেন, যার পেটে যা সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক মা? মা উত্তরে বললেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? ঠাকুরের শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দেবেন, তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। ভক্ত বললেন, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন, সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। তবে গৃহীদের কী উপায় মা? মা বললেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নাই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের আর ভয় কি? ঠাকুরের শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে তোমাদের একজন মা আছেন, ঠাকুর তোমাদের পেছনে আছেন। আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম।